मैं शिखा राय আমি শিখা রায় শিক্ষা কিচেন থেকে বলছি। আজ আপনাদের আমি ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘন্ট দেখাবো। দেখুন, ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি, হ্যাঁ, বেগুনগুলো কিন্তু ভাজিনি। আর এখানে মশলা করেছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর একটা আপনার এরকম টুকরো ও আদা, আর 6 কোয়া রসুন, আর একটা টমেটো। এটা দিয়ে আমি পেস্ট করে রেখেছি। আর আমি এখন এতে কড়াইতে দেখুন মাছ, এই মুড়োগুলো ভেজে যে তেল ছিল তাতেই করব, আর তেল দেব না। তো দেখুন, আমার এই তেলটা বেশি নেই। এতে আমি দিচ্ছি আপনার কালো জিরে। এই দেখুন, কালো জিরে এইটা একটু দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দেখতে পাচ্ছেন আমি ফোড়ন দিয়ে এটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে মশলাটা ঢেলে দেব। এই যে আদা পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম, এই মশলাটা ঢেলে দিচ্ছি। দেখলেন, মশলাটা ঢেলে দিলাম। আর আমি দেবো লাল মির্চ মশলা ছোট্ট চামচের 1 চামচ। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি নুনটা অল্পই দেবো, কেন মাছের মুড়োতে নুন মাখানো আছে। দেখলেন, এটা এখন একটু ভাজা হবে। দেখুন, আমার মশলা ভাজা হয়ে গেছে। এতে আমি দিচ্ছি মিক্সড মশলা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আমি এবার আপনার বেগুনগুলো দিয়ে দেবো। দেখছেন, বেগুনগুলো ছেড়ে দিলাম। দিয়ে এটাকে একটু নাড়বো। দেখছেন, আমি বেগুনগুলো নাড়ছি, মশলাটা যাতে বেগুনের ভেতরে ঢোকে। কারণ বেগুনগুলো তেল দিয়ে আমি আলাদাভাবে ভাজলাম না বেশি, সেই জন্য বেশি তেল যাতে না লাগে। এতেই আমার বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এই যে মশলার ভেতরে তেল আছে না, এই চাপা দিয়ে দিলে মশলার ভেতরে তেল থেকে একটু, আর এই মুড়োগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি একে মিশিয়ে দিচ্ছি, মুড়ো বেগুন সব মিশিয়ে। এতে আমি একটু চিনি দেবো। যদি আপনারা মিষ্টি খাবেন তো দেবেন, নাহলে দেবেন না। আমি একটুখানি গুড় দিচ্ছি। এই দেখুন, এইটুকু দিয়েছি গুড়। আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। আমি একটুখানি দিলাম। দিয়ে এতে জল দিয়ে দেবো এবারে। দেখলেন, আমি ভাজছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এতে জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। দেখুন, আমি জল দিচ্ছি, জল দিয়ে দিলাম। এতে মাছের মুড়োগুলোও সেদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে।
মাখা মাখা হবে এটা। বেগুন আর দিয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম, দেখুন কতটা জল দিলাম। এতটা জল দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। দেখছেন, এবার এটাকে ঢাকনাটা আমি দিয়ে এটাকে 15-20 মিনিটের জন্য বসিয়ে দেবো। সিম করেই বসিয়েছি, দেখুন হাই করিনি, সিম করেই বসিয়ে দিয়েছি 15-20 মিনিটের জন্য। এটা হয়ে গেলে দেখুন আমি বেগুনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেল। আমি এবার খুললাম, দেখুন এটা হয়ে গেছে। বেগুনগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন বেগুনও সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হবে এটা। এটা কোনো ঝোল থাকবে না। এতে আমি এখন দেবো একটু আপনার গরম মশলা দেব। এটাতে একটু গরম মশলা দিচ্ছি আমি, বেশি দেব না, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেবো, এদিক ওদিক করে। আপনারা করবেন, করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এটা। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট ভীষণ সুন্দর লাগে খেতে, অপূর্ব টেস্টি খাবার। আপনারা করবেন, করে খাবেন, খেয়ে আমাকে রান্না করে আমাকে জানাবেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমারও ভালো লাগে যে আমি কীরকম করেছি, সেটা আপনাদের কেমন লাগছে জানলে আমি খুব খুশি হব। আর সবাইকে শেয়ারও করবেন, একটু শেয়ার করলে লোকে আবার দেখবে সবাই। আর সাবস্ক্রাইব ইচ্ছা গেলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে আমার সমস্ত রান্নাবান্না আপনারা দেখতে পারবেন। তো সেই জন্য করছি। দেখুন আমার হয়ে গেল, আমি এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখেছেন আমার ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট হয়ে গেছে। আর আমি আপনাদের কাছে করে তো দেখালাম, দেখিয়ে আপনারা করুন, খান, আপনারা খুশি হন, আমিও তাহলে খুশি হব। এবং কমেন্ট করলে আরও খুশি হব। কেমন আমার কমেন্ট করলে আমার রান্না করতে আরও ইচ্ছা করবে আর কি। আপনারা কি কমেন্ট করছেন, কি জানতে আমার খুব ইচ্ছা করে। বাই।